এক লোক খুব সুন্দরী একটা মেয়েকে বিয়ে করেছিল। বিয়ের পর ওই ব্যক্তি তার বউকে প্রচন্ড ভালোবাসতো। তাদের সংসার খুব সুখের ছিল, দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসতো তারা। কিন্তু হঠাৎ এলাকায় এক ধরনের চামড়ার রোগ মহামারীর আকার ধারণ করলো। হঠাৎ একদিন সুন্দরী মেয়েটার শরীরে ওই রোগের লক্ষণ দেখা দিল। মেয়েটা বুঝতে পারলো এই রোগ তার পুরো শরীরের চামড়া ছড়িয়ে পড়বে, সে তার সৌন্দর্য হারাবে। যেদিন মেয়েটার শরীরে এই লক্ষণ দেখা দিয়েছিল সেই দিন মেয়েটার স্বামী অফিস থেকে বাড়ি ফেরার পথে অ্যাক্সিডেন্ট করলো। এই অ্যাক্সিডেন্টের পর লোকটার তার দু চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। দৃষ্টিশক্তি না থাকা সত্ত্বেও লোকটার সাথে মেয়েটার সংসার সুন্দরভাবে চলতে থাকে। এদিকে রোগের কারণে দিনের পর দিন মেয়েটার চেহারা কুৎসিত হতে থাকে, কিন্তু অন্ধ স্বামী বুঝতে পারে না তার স্ত্রী কতটা বিশ্রী হয়ে গেছে। এভাবে 40 বছর তাদের সংসার সুখে শান্তিতে চলতে থাকে। তাদের 40 বছরের সংসারের ভালোবাসা, সুখ, পরস্পরের নির্ভরশীলতা একই রকম ছিল সবসময়, যেন তারা সদ্য বিবাহিত দম্পতি। এভাবে চলতে চলতে একদিন বৃদ্ধ মহিলা মারা গেল। স্ত্রীর মৃত্যুতে বৃদ্ধ লোকটা খুবই দুঃখ পেল, ভেঙে পড়লো। কিন্তু দুনিয়াদারির জীবনে কোনো কিছুই তো চিরস্থায়ী না, সবাইকে একদিন না একদিন ইহকালের জীবন ছেড়ে আখিরাতের জীবনে চলে যেতেই হবে। অন্ধ লোকটা যখন তার প্রিয়তমা স্ত্রীকে কবরে শায়িত করে ফিরে আসছিল, তখন পিছন থেকে একজন ব্যক্তি অন্ধ লোকটাকে প্রশ্ন করলো, কোথায় যাচ্ছ? অন্ধ লোকটি উত্তর দিল সে তার বাড়ি ফিরে যাচ্ছে, যে বাড়িতে তার স্ত্রী এত বছর তার সাথে সংসার করেছে। এই কথা শুনে প্রশ্নকারী লোকটি অন্ধ লোকটিকে বলল, তুমি কিভাবে একা একা বাড়ি ফিরবে, তুমি তো অন্ধ। অন্ধ লোকটি তখন উত্তর দিল সে একাই বাড়ি ফিরতে পারবে, কারণ আদতে সে অন্ধ নয়, সে সবকিছুই দেখতে পায়। এত বছর সে তার স্ত্রীর সামনে অন্ধের অভিনয় করেছিল, কারণ সে যখন জানতে পেরেছিল তার স্ত্রী স্কিন ডিজিজে আক্রান্ত, তখন সে এটা ভেবে ভয় পেয়েছিল যে তার স্ত্রী হয়তোবা হীনমন্যতায় ভুগবে, হয়তোবা মনে মনে ভাববে তার স্বামী তাকে আগের মতো ভালোবাসে না, নিজের অবস্থানের জন্য সে কষ্ট পাবে। তার স্ত্রী যেন নিজেকে কখনো ছোট অযোগ্য না ভাবে, সেই জন্য সে 40 বছর একইভাবে স্ত্রীকে ভালোবেসে গেছে অন্ধের অভিনয় করে। আমরা যারা মনে করি ছেলেদের ভালোবাসা লোক দেখানো ঠুনকো, তাদের এই গল্পটা জানা উচিত, কারণ ভালোবাসা এমনও হয়। এ তো গেল গল্পের কথা, চলেন কয়েকদিন আগের এক বাস্তব ভালোবাসার গল্প বলি। রাত বেশ অনেকটাই হয়েছে, একটা ষাটোর্ধ্ব বয়স্ক লোক চেয়ারে বসে আছে আর এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে দাঁড়ানো অ্যাম্বুলেন্সের দিকে, কারণ সেখানে রয়েছে তার প্রিয়তমা স্ত্রীর মৃতদেহটা। সবাই তোড়জোড় শুরু করে দিয়েছে, জানাজার পর যেন রাতেই লাশটা দাফন করে ফেলি। এই রাতেরই প্রিয় জীবন সঙ্গীকে একা কবরে রেখে আসতে যেন তার মন সায় দিচ্ছে না, আবার কিছু বলতেও পারছে না মানুষটা, যেন আর কিছুটা সময় থাকুক সে আমার সামনে। বৃদ্ধের চোখে মুখে আকুতির ভাষা। ছোট ছেলেটা হয়তোবা বুঝেছিল, তাই ফজর পর্যন্ত রাখার ব্যবস্থা করেছিল লাশটা। বৃদ্ধ মানুষটা সারাটা রাত প্রিয় স্ত্রীর পাশে খোলা মাঠের ঠায় বসেছিল। জীবনের হয়তোবা নানান স্মৃতি আওড়াচ্ছিল আর মনে মনে হয়তোবা বলছিল, তুমি ভয় পেও না, আমি আছি তোমার পাশে। এই ভালোবাসাগুলো দেখলে আসলেই মনে হয় জীবনে আসলেই ভালোবাসা অনেক দামি। আমরা মেয়েরা হয়তোবা বিলাপ করে কেঁদে ভালোবাসার প্রকাশ করতে পারি, কিন্তু কিছু ভালোবাসা থাকে এমন যেখানে চোখে হয়তোবা জলের ফোঁটা থাকে না, কিন্তু প্রিয় মানুষটার চিরতরে বিদায় থামানোর জন্য, প্রিয় মানুষটাকে একটু কাছে থেকে দেখার জন্য বোবা আর্তনাদ থাকে। যাক, এরকম ভালোবাসায় বেঁচে থাকুক সবার মনে। যাই হোক, আজ কদিন ধরে বেশ বৃষ্টি, তো এই জন্য সকালবেলা খিচুড়ি ছিল নাস্তায়, আর দুপুরবেলা ছিল ট্যাংরা মাছের ঝোল আর করলা ভাজি। তো দুপুরে রান্না শেষ করে এখানে আম খেতে খেতে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।